এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখে আমন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারেতে, ঝিনুক মালা গাইতা দিতাম দিতাম জীবনটারে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের এটাই হচ্ছে কক্সবাজার, যাকে বলে গরিবের কক্সবাজার। আয়ানকে নিয়ে প্রথম সমুদ্রে আসা, আর মনটা অনেক ভালোই লাগতেছে যেহেতু আয়ান প্রথম আজকে সমুদ্রে আসছে, আর আমাদের মনটাও অনেক ফুরফুরে। তাই আয়ানকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু সমুদ্রে হাওয়া খাইতে। মাশাআল্লাহ, আমার বাবাটা অনেক হ্যাপি। সেই সমুদ্র সৈকতে এসে তার বাবাকে শুধু উল্টে উল্টে দেখতেছে যে কখন বাবা আসবে, কিন্তু ওর বাবা তো ভিডিও ম্যান, ক্যামেরাম্যান ছিল, আর আমরা হাঁটতেছিলাম, সে দূর থেকে ভিডিও করতেছিল। আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল, কিন্তু এই কাকটা কিন্তু খুবই দুষ্টামি করতেছিল। আমরা কিন্তু লুকোচুরি খেলা করতেছিলাম, আয়ান কিন্তু খুবই ভয় পাচ্ছিল। কেমন জানি কাকটাও গায়ে আসতেছিল, দেখেন কত কাছে চলে গেছে। আমার কাছে খুবই ভয় লাগছিল, তার জন্য আয়ানকে নিয়ে আবার চলে আসলাম তার বাবার কাছে। এই তো আমরা চলে আসতেছি। এবার আয়ানের কি অবস্থা দেখেন, সে কিন্তু অনেক হ্যাপি, যার জন্য দেখিয়ে দিচ্ছে পাপা ওই যে সমুদ্র, ওইভাবে করে বলতেছে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছিল দৃশ্যটা। আমি কিন্তু তখন ভিডিও করে নিচ্ছিলাম। এই তো সমুদ্র সৈকত, আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। অনেক সুন্দর ছিল জায়গাটা, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর বিকাল টাইমে এই মুহূর্তগুলো অনেক ভালো। আর আমরা কিন্তু নিচে বসেছি, আর আয়ান দেখেন আমার ব্যাগ নিয়ে কেমন টানাটানি করতেছে। প্রচণ্ড রোদ ছিল, যার জন্য আমরা কোথাও ছায়া পাচ্ছিলাম না, এখানে পেয়েছি, তার জন্য একটু বসছি। বনের মধ্যে বসতে অনেক ভালো লাগে, মাটির ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। কালকের ভিডিওটাতেও দেখতেই পাইছেন যে আয়ানের আব্বু অনেক দূর পর্যন্ত হাঁটছে, তার অনেক ক্ষুধা লাগে গেছে, কিন্তু এখানে খাওয়ারের কোনো ব্যবস্থা নেই বলতে গেলে, শুধু ফুচকা ছাড়া অন্য কিছুই পাওয়া যায় না। আর এখানে পাউরুটি এগুলো শুধু পাওয়া যায়, কিন্তু এগুলো তো আয়ানের আব্বু অতটা পছন্দ করে না। আমাদের গ্রামের চাচা চাচিরা বা অন্য কেউ যদি আমাদের এই ভিডিওগুলো দেখে, তারা বলবে এটুকু থেকে এতটা হ্যাপি কিভাবে করা হয়। এটা তো একদম গ্রামের থেকেও খুবই খারাপ অবস্থা, বেহাল অবস্থা, ভাঙাচোরা একটা জায়গায় গেছে, এই জায়গায় নাকি তারা অনেক হ্যাপি। আসলে এই জায়গাটা হইতে পারে ভাঙাচোরা, বাট অনেক সুন্দর দৃশ্য, আর সাথেই সমুদ্র, যার জন্য অনেক ভালো লাগতেছিল আবহাওয়াটা। আয়ানকে দেখিয়ে দিচ্ছিলাম, বাবা এরকম হাত করে করো, অনেক ভালো লাগতেছিল বাতাসটা, তার জন্য। আসলে বদ্ধ করে থাকতে থাকতে কিছুদিন যদি বাইরে না থাকি তাহলে হয় না। আর এই আচারটা এতটাই বাজে ছিল যা বলার বাইরে, আর অনেক স্যাগারিং দেওয়া ছিল, যার জন্য খুবই খারাপ লাগতেছিল, একদমই ভালো লাগতেছিল না। আর পাশের এই দৃশ্যগুলো দেখিয়ে দিচ্ছিলাম। আসলে আজকে কিন্তু ছুটির দিন না কোনো, তারপরেও কিন্তু কয়েকজন আসছে। এইদিকে আয়ান তো ফুচকা খাওয়ার জন্য পুরো কান্নাকাটি শুরু করে দিছে। তার তো একটু পেট খারাপ ছিল, যার জন্য অতটা আমি খাওয়াচ্ছিলাম না, কিন্তু তারপরও কান্নাকাটি না থামাতে পেরে আমি নিয়েছিলাম এক প্লেট। আর এক প্লেটের ভিতরে আমি সব থেকে বেশি গেছে। আর দোকানে না খাওয়া পর্যন্ত নাকি দোলনাতে ওঠা যাবে না, এটা আমি প্রথম শুনলাম। আর যেহেতু বাইরে আসছে, খাওয়া দাওয়া করে আমরা সেই দোলনাতে উঠেছি, আর এখানে দুলতেছি, অনেক ভালো লাগতেছে। দোল খাওয়ার পর চলে আসলাম মন হারানোর দৃশ্যে, অনেক সুন্দর লাগতেছিল। আর সমুদ্র কিন্তু অনেক দূরে চলে গেছিল, অনেক কাদা হয়ে গেছিল, যার জন্য যাই নাই। তো বন্ধুরা, আমি আমার ফিলিংটা শেয়ার করেছি। তো আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সবাই জানাবেন যে আপনাদের কিরকম লাগলো। আর আমি এদিক ঢং করতেই থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।